গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি বলতে পারবো না, কারণ আমাদের মনের অবস্থা খুবই খারাপ। কারণ শ্বশুরবাড়িতে ভীষণ ঝামেলা অশান্তির মধ্যে রয়েছি আমরা, ভীষণ অশান্তির মধ্যে রয়েছি। হঠাৎ অশান্তি শুরু হয়েছে। সরস্বতী পুজো তোমাদের লাস্ট ভিডিও দিয়েছিলাম, সরস্বতী পুজো তোরণ করছিল, তো আমি সব অন্ধকারের মধ্যেই এতদিন ছিলাম। বলতে পারো মুখোশধারী মানুষদের সাথে আমি ছিলাম এতদিন। নিজে আমি কিছুই বুঝতে পারিনি যে এরকম মুখোশের আড়ালে আমাকে রেখেছিল। তো আমার পিঠ পিছে আমার নামে ভীষণই বদনাম করা হতো, সে আত্মীয় স্বজনের কাছেই হোক আর পাড়ার লোকের কাছেই হোক। কিন্তু আমি নিজেই জানতে পারতাম না যে যে আমার নামে বদনাম করছে, অথচ আমার সামনে ভালো মানুষ সেজে রয়েছে। তো যাই হোক, এরকম আড়ালে ছিলাম, মুখোশের আড়ালে। তো ভীষণই ঝামেলা হয়েছে, ভীষণ অশান্তির মধ্যে ছিলাম, এই জন্য ভিডিও করতে পারিনি, ভিডিও দিতে পারিনি। আর আমি এরকম অশান্তির মধ্যে ভিডিও দিতে পারি না। এডিট করা তো দূরের কথা, ভিডিও করাও করতেও পারি না, এডিট করা তো অনেক দূরের কথা। তো সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি এতদিন। আর দেখতেই পাচ্ছ, তরুণ আর আমি গ্রেট ইস্টার্নে চলে এসেছি। তো নতুন সংসার হবে আমাদের, তাই জন্য সব থেকে আগে প্রয়োজন হচ্ছে ফ্রিজ। তো সেই জন্য ফ্রিজ কিনতে চলে এসেছি, কারণ তুর্য সমস্ত জিনিস ফ্রিজে থাকে, দুধ থেকে শুরু করে ওর খাবার দাবার, ওর কাজু গুঁড়ো, তারপরে আমন্ড গুঁড়ো, যাই বলো না কেন। তো ফ্রিজটা আমাদের একান্ত প্রয়োজন, তাই জন্য ফ্রিজ কিনতে এখানে গ্রেট ইস্টার্নে আমি আর তরুণ চলে এসেছি। আর এর আগেও একবার আলাদা হয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো তখন অভিনয় করে আমাদের একসাথে করা হলো। তো ওইটা আমার বিয়ের পর জীবনের প্রথম ভুল, একসাথে হওয়াটা। তারপরে মানে জীবনের সবথেকে বড় ভুল যদি কোনো কিছু থাকে, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে আসা আমার। মানে বলতে পারো নিজের পায়ে নিজে কুড়ুল মেরে মানুষের অভিনয়ে গলে ব্যাঙ্গালোর থেকে আসা, মানে এত ভালো চাকরি বাকরি পেয়ে ব্যাঙ্গালোর থেকে আসাটা আমার আর তরুণের সবথেকে বড় জীবনের ভুল ছিল। তো কী করব, ভুল তো করেই ফেলেছি। এতগুলো টাকা নষ্ট করেছি, যাওয়া আসা, ওখানে আলাদা করে সংসার পুরো গড়ে তোলা। তো ওই জিনিসটা যদি না আসতাম তো খুব ভালো হতো, ওটা ভীষণ বড় ভুল করে ফেলেছি। তো যাই হোক, কপালে ছিল তাই জন্য হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা ফ্রিজ কিনে নিয়েছি, তো অবশ্যই ইএমআইতেই কিনেছি। তারপরে তরুণের মাইক্রো ওভেনও খুব পছন্দ ছিল। তো এটা শুনে আমার বাবা ফোন করেছিল সেই মুহূর্তে, যে আমরা গ্রেট ইস্টার্নে ছিলাম, তো বলেছিলাম মাইক্রো ওভেন পরে নেব। তো বাবা বললো একসাথে নিয়ে নে মাইক্রো ওভেনটা, তোদের সামনে হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারিতে আমার আর মার তরফ থেকে তোদের মাইক্রো ওভেনটা দেবো। তো সেই জন্য মাইক্রো ওভেন ফ্রিজ দুটোই নিয়ে নিয়েছি। মাইক্রো ওভেন হচ্ছে আমার মা বাবার তরফ থেকে আমাদের জন্য, কারণ খাবার টাবার গরম করতে সুবিধা হবে। আর এটা হচ্ছে 2 দিন পরের ভিডিও, মাইক্রো ওভেন ইনস্টলেশন করতে এসছে, আর ফ্রিজ কিন্তু এখন ইনস্টলেশন করতে আসেনি। তো যাই হোক, আজকে অনেকগুলো কথা বললাম আমি। দেখো, আমি পারিবারিক কথা এসব বলতেও চাইও না। আর এটা আমার হচ্ছে ব্লগের চ্যানেল, কোনো কন্ট্রোভার্সি চ্যানেল না, কোনো পারিবারিক কেচ্ছার তোলার চ্যানেল না, সেই জন্য আমি এইসব কথা তুলতে চাই না। তো যেটুকুনি না তোমরা হট করে আমাদের আলাদা দেখবে এরপরে, যে আলাদা খাচ্ছি, আলাদা রান্না করছি, তো তোমাদের মনে কিউরিসিটি থাকতেই পারে। আর এটা স্বাভাবিক যে হট করে কী করে আলাদা হলাম। তো এইটুকুনি না বলে সেইটুকুনি তোমাদের বললাম, যে যেইটুকুনি না বললে না, তো সেইটুকুনি বললাম। আর বেশি কিছু এই সম্বন্ধে বলতে চাই না। এরপরে তোমরা আমাদের নতুন জীবনযাপন দেখতে পারবে। তো আর এই ভুলটা করব না, যে ভুলটা এর আগেও করেছিলাম, যে আমাকে আবার অভিনয়ের দ্বারা একসাথে করেছিল। তো আরও এই অভিনয়ের মধ্যে আমি আর পড়তে চাই না। সত্যি কথা বলতে, আমি কারোর সাথে অভিনয় করিও না, বিশ্বাস করো। আমার যা হয় আমি সামনাসামনি বলে দিই, কিন্তু কোনো অভিনয়ের মধ্যে আমি থাকি না। কিন্তু মানুষ যে এত অভিনয় করতে পারে সেটা আমার জানা ছিল না। এইবারে আরও পরিষ্কারভাবে জানতে পারলাম, সবার মুখের থেকেও জানতে পারলাম, সবাই আর কি বলেছে আমাকে। তো যাই হোক, তো এখানে মাইক্রো ওভেন দেখো ইনস্টলেশন হয়ে গেছে। আর মাইক্রো ওভেনটা কিন্তু এলজি কোম্পানির, আর এটা হচ্ছে 28 লিটারের, একটু বড় দেখেই নিয়েছি। কারণ দেখো, জিনিস তো একবারই কিনবো না, তো সেই জন্য একটু বড় দেখেই নিয়েছি। আর ফ্রিজটাও ভীষণই বড় নিয়েছি, তরুণের পছন্দ এই ফ্রিজটা। আর এটা এআই ফ্রিজ, মানে একদম নতুন টেকনোলজি, যেইটুকুনি জায়গায় তুমি খাবার রাখবে সেইটুকুনি জায়গা ঠান্ডা হবে, বাদ বাকি যতটুকু প্রয়োজন ঠান্ডা হয়ে বন্ধ হয়ে যাবে, মানে একদমই নতুন টেকনোলজি বেরিয়েছে। তো এটা ওয়ালফুলের ছিল না, তাই জন্য গোদরেজ নিয়েছি। আর এটা বিশাল বড় ফ্রিজ। আমার ইচ্ছা ছিল আলমারির মতন পাট নেওয়ার, কিন্তু এখানে আমাদের শ্বশুরবাড়িতে কিছুই আর কি ঢোকে না ওই সিঁড়ি দিয়ে। তো এটাও আর কি ঢুকতে খুবই অসুবিধা হয়েছে, মানে ভীষণ অসুবিধা হয়েছে। তার জন্য আলাদা 2000 টাকা নিয়েছে, চার্জ করেছে এরা। তো
তো যাই হোক, এখন অনেক কষ্ট করে এটা ঢোকানো হবে, আর পাট পাট খুলে ঢোকানো হয়েছে। মানে সিঁড়িটা নিচু তো, ওটা দিয়ে কিছুই আর কি ঢোকে না। তো যাই হোক, তো ভেবেছিলাম বাড়ি ছেড়েই চলে যাব। তো সবাই আর কি, বড়রা, মেজো মারা আর কি বললো যে না, বাড়ি ছেড়ে যেতে না, নাহলে আমি এরকম অশান্তির মধ্যে আমি থাকতে পারি না। তো তাই জন্য ভেবেছিলাম বাড়ি ছেড়ে চলে যাব। তো বড়দের কথায় আর যাইনি। তো সেই জন্য দেখো, এখন আবার ফ্রিজের ইনস্টলেশন করতে এসেছে, গোদরেজ কোম্পানির ফ্রিজ। তো এটা কিন্তু ইনস্টলেশন করতে এসেছে। এরপরের থেকে তোমরা আমাদের নতুন জীবনযাপন দেখতে পারবে।